চর্চা করতেছে এটা হচ্ছে আমেরিকার একজন ইহুদি ব্যক্তি, যিনি এই লিবারেল ডেমোক্রেসি মুসলমান বিশ্বে চালাইতে চাচ্ছে। তার নাম জর্জ সরস। এই জর্জ সরসের এই লিবারেল ডেমোক্রেসি বর্তমানে মুসলমান বিশ্বগুলোর মধ্যে চালানোর একটা পায়তারা চলতেছে। তার বাংলাদেশে একটা নমুনা দেখা যাচ্ছে। আপনাদেরকে এখানে একটা কথা মাথায় রাখতে হবে, বাংলাদেশে একটা আন্দোলন চলছে বর্তমানে। সেটা হচ্ছে জাতিসংঘের যে মানবাধিকার বিষয়ক অফিস বাংলাদেশে খোলার জন্য অনুমোদন মোটামুটি হচ্ছে, যেটা নিয়ে আলোচনা চলছে। আমি ছোট মানুষ, কিন্তু আমি কিছুটা পড়ালেখা করি, কারণ এটা আমার জমা। আমার এখান থেকে একজন মুসল্লি এখানে কিছু একটা মেসেজ নিবে দেশের জন্য, দিনের জন্য, রাষ্ট্রের প্রত্যেকটা মানুষের এই রাষ্ট্রের জন্য জীবন দেওয়া। কোনো সময় যদি রাষ্ট্রের ক্ষতি হয়, রাষ্ট্রের জন্য জীবন দেওয়াও ফরজ। রাষ্ট্রের জন্য
تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم مولاي رب صل وسلم وبارك عليه উপস্থিত পবিত্র 1447 হিজরি আজকের এই সফরুল মুজাফফরের প্রথম জুমাবারের সমবেত মুআজ্জাজ মুসল্লিন আযম রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রব্বুল আলামিনের পবিত্র দরবারে সর্বপ্রথমে আমরা অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘরে এসে আল্লাহর ইবাদত করার সুযোগ দিয়েছেন, নিয়ামতের শুকরিয়া আদায় করার সুযোগ দিয়েছেন। সবাই মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। হুজুর নবী করিম রউফুর রহিম সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানী কালামায়ে শরীফাইন লক্ষ কোটি দরুদ আর সালামের হাদিয়া রস করি, যেই কদমের বরকতে আল্লাহ পাক পুরা জমিনকে মসজিদ বানিয়ে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, সফর মাস, এটা মুহররম মাসের একটা সম্পৃক্ত অংশ। তো আমরা এখানে শুরুতে আপনাদেরকে একটা গত সপ্তাহের এক মহিলা, যিনি বাংলাদেশে বর্তমানে একটা পদে আছেন, আপনারা দেখেছেন মিডিয়ার মাধ্যমে, উনি একটা মন্তব্য করেছেন। তিনি বলছেন বাংলাদেশের 98% বা 90%-এর উপরে মসজিদ অবৈধ জায়গার উপরে। বুঝতে পারতেছেন, বাংলাদেশের নাকি 90% মসজিদ অবৈধ জায়গার উপরে। কি বুঝতেছেন দেশে কি হচ্ছে? সময় এসেছে চোখ না খোলা রাখুন। ভবিষ্যৎ বাঙালি জাতির সামনে কোন দিকে যাচ্ছে এটা আল্লাহ ভালো জানে। ইনি কিন্তু বর্তমানে বাংলাদেশের একটা কমিশনের দায়িত্বপ্রাপ্ত। আর এমন এমন বিদ্ঘুটে কাণ্ড ঘটতেছে যাদেরকে দেখলে পুরাটাই নারীর মতো মনে হয়, গঠনে, তারপরে আপনার পোশাকে আশাকে, তারপর এখানে কানের দুল নাকফুল সব লাগায়। এরা নাকি বাংলাদেশের সুদর্শন পুরুষ। কি পুরুষ? সুদর্শন, বাংলাদেশের নাম্বার 1 মেডেল প্রাপ্ত সুদর্শন পুরুষ, যারা এখানে ইয়ং জেনারেশন ফেসবুক শরীফে যুক্ত আছেন সবসময়। কোরআন শরীফ না করলেও ফেসবুক শরীফ নিয়ে বসে থাকে। তারা নিশ্চয় দেখেছেন সুদর্শন পুরুষ হিসেবে তাকে পুরস্কৃত করা হয়। যাই হোক, আল্লাহর সৃষ্টি আমরা ইয়া করছি না, কিন্তু এই যে বিদ্ঘুটে কিছু আচরণ, কিছু কথা, এগুলো হতেই থাকবে, সামনের দিকে আরো বাড়বে। ইভেন কি এমন সময় আসবে, কিয়ামতের আলামত সমূহের অন্যতম একটি আলামত হলো কোরআন, যেটা আমরা এখন পড়তেছি। বড় আলামতের একটা বড় আলামত হলো কোরআন যেটা পড়তেছি, এই কোরআনের হরফ রাত্রে ঘুমানোর আগে মানুষ দেখবে কোরআন ঠিক আছে, কিন্তু ফজর উঠে দেখবে কোরআনের মধ্যে একটা হরফও নেই। কোরআনের মধ্যে একটা হরফও নেই। এটা আমার কথা নয়, এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আমার নবী থেকে বর্ণনা করছে। তিরমিজিতে হাদিস আছে, রাত্রে ঘুমানোর আগে সবাই অনেকে কোরআন পড়ে ঘুমাবে, কিন্তু ফজর উঠে দেখবে কোরআন পুরোটাই খালি, পেজ আছে কিন্তু কি নেই, হরফ একটাও নেই। হাফেজে কোরআনরা রাত্রে হেফজ করে ঘুমিয়েছিল, এতদিন হেফজ ছিল। কিয়ামতের একটা আলামত হলো ফজরে উঠে দেখবেন ওনার মুখ দিয়ে আর কোনো কোরআন বের হচ্ছে, সিনায় যেটা মুখস্থ ছিল সেটা নাই। অন্য হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রসুল বলছেন কিয়ামতের একটা আলামত হলো কোরআনের সমস্ত হরফগুলো উঠে যাবে, আল্লাহ আরশের চারিদিকে গুনগুন গুনগুন মৌমাছির মতো আওয়াজ করবে।
তখন এই অবস্থার মধ্যে মহান রব্বুল আলামিন সব জানে। সব কি নাকি আল্লাহ জানেন না? জানেন। আল্লাহ তখন কোরআনের এই হরফকে জিজ্ঞেস করবে, কি হয়েছে, তোমরা সবাই চলে আসছো কেন? বলে মাবুদ কোথায় থাকবো দুনিয়াতে? সেখানে শুধু আমাকে শুধু পড়া হচ্ছে, আমাদেরকে শুধু কি হচ্ছে, তেলাওয়াত হচ্ছে, কিন্তু তোমার কোরআনের কোনো বিধানই পৃথিবীতে কি নাই, চলমান। তার একটা নমুনা কিন্তু বর্তমানে চলমান। আমাদের দেশে আমরা কিছু মডারেট মুসলমান আছি। কি মুসলমান? মডারেট মুসলমান। তার নমুনা কি? মডারেট মুসলমানের নমুনা কি? তারা নামাজ পড়বে, রমজান মাস আসলে মোটামুটি রোজা ধরার জন্য খুব বেশি আন্তরিক থাকবে, উমরা করতে যাবে, হজ করবে, কিন্তু যখন রাষ্ট্রের মধ্যে কোনো কোরআনের কোনো বিধান চালু করতে বলবে তখন ওই মানুষগুলাই ফতোয়া দেবে এটা তো ইসলামী রাষ্ট্র নয়, এখানে কোরআনের বিধান চালু করা সম্ভব নয়। এটাকে বলা হয় কি মুসলমান? মডারেট মুসলমান। এরা কোরআনের কিছু অংশ মেনে নিবে আর বাকি কিছু অংশ গণতন্ত্র, যে সমস্ত বুলি যেগুলো আমরা আস্তে আস্তে বর্তমানে প্লেটো, অ্যারিস্টটল, ম্যাকিয়াভেলি, তারপরে আস্তে আস্তে জর্জ ওয়াশিংটন, এরপরে আব্রাহাম লিঙ্কন, সর্বশেষ বাংলাদেশে বর্তমানে যে লিবারেল ডেমোক্রেসির চর্চা হচ্ছে, কিছু ছাত্র যারা বর্তমানে এই যে লিবারেল ডেমোক্রেসির চর্চার নামে বাংলাদেশের মধ্যে যেটা চর্চা করতেছে, এটা হচ্ছে আমেরিকার একজন ইহুদি ব্যক্তি যিনি এই লিবারেল ডেমোক্রেসি মুসলমান বিশ্বে চালাইতে চাচ্ছে, তার নাম জর্জ সরস। এই জর্জ সরসের এই লিবারেল ডেমোক্রেসি বর্তমানে মুসলমান বিশ্বগুলোর মধ্যে চালানোর একটা পায়তারা চলতেছে। তার বাংলাদেশেও এটা নমুনা দেখা যাচ্ছে। আপনাদেরকে এখানে একটা কথা মাথায় রাখতে হবে, বাংলাদেশে একটা আন্দোলন চলছে বর্তমানে, সেটা হচ্ছে জাতিসংঘের যে মানবাধিকার বিষয়ক অফিস বাংলাদেশে খোলার জন্য অনুমোদন মোটামুটি হচ্ছে, যেটা নিয়ে আলোচনা চলছে। আমি ছোট মানুষ, কিন্তু আমি কিছুটা পড়ালেখা করি, কারণ এটা আমার জমা। আমার এখান থেকে একজন মুসল্লি এখানে কিছু একটা মেসেজ নিবে দেশের জন্য, দিনের জন্য, রাষ্ট্রের প্রত্যেকটা মানুষের এই রাষ্ট্রের জন্য জীবন দেওয়া, কোনো সময় যদি রাষ্ট্রের ক্ষতি হয় রাষ্ট্রের জন্য জীবন দেওয়াও ফরজ। রাষ্ট্রের জন্য জীবন দেওয়া কি ফরজ? যদি আপনি রাষ্ট্রের সত্যিকারের নাগরিক হয়ে থাকেন, আর যদি ভাড়াটিয়া নাগরিক হন, বুঝলেন না, ভাড়াটিয়া নাগরিক হইলে আপনি দেশ কোথায় যাচ্ছে সেটা দেখার দরকার নাই, আপনার স্বার্থ দরকার। যদি ভাড়াটিয়া হন, কিন্তু রিয়েল যদি মার সন্তান যেরকম মার জন্য জীবন দেয়, ঠিক আপনার জন্য এই রাষ্ট্রের সত্যিকারের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভূখণ্ডের জন্য জীবন দেওয়া আপনার উপরে কি? যদি আপনি দেশের সত্যিকারের সন্তান। আর যদি বারেকটা হন, ও বারেকটিবার হালিয়ে যদি হতে বাইরে বোঝাই বেরিয়ে সেখানে যা আমার হামাই ফেলাই, এই হইল অবস্থা। তাই বলছি, আমি এখন যে কথাগুলো বলছি, এই অফিস যদি এখানে হয়, কেন হুজুররা আন্দোলন করছে? আবার কিছু কিছু হুজুর চুপ করেই আছে, যারা এক সময় খুব বেশি মাঠে ময়দানে কি ছিল, কোথায় 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 নামে যেত, মাঠে নামে যেত, ইসলামের জন্য কোরবান হয়ে যেত, দেশের জন্য কোরবান হয়ে যেত, দেশ বিক্রি করে ফেলতেছে বলতো। এটা সুদূর প্রসারী একটা পরিকল্পনা। আপনার আশেপাশে যে পার্বত্য অঞ্চলগুলো দেখতে পাচ্ছেন, যেগুলো আমাদের দেশে বর্তমানে আছে, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, আপনারা এখানে বসে আছেন, সোমনি মসজিদে সুবহানাল্লাহ বলতেছেন, হুজুরের সাথে দর্শন করতেছেন, মনে করতেছেন ইসলাম একদম পাকাভুক্ত হয়ে আছে, কিন্তু আপনার দেশের আশপাশে কি চলতেছে একজনেরও আমাদের খবর। গিয়ে দেখেন মিশনারি খুব ভালোভাবে চলমান, মুসলমানকে খ্রিস্টান বানানোর বড় ধরনের পায়তারা চলতেছে। এবং টুডে টুমোরো বাংলাদেশের একটা অংশ যদি এগুলো হয়, যেগুলো তারা চাচ্ছে এবং বর্তমান পরিকল্পনা বাংলাদেশে চলছে, যদি সেগুলোর একটা একটা বাস্তবায়ন হয়, টুডে টুমোরো পার্বত্য চট্টগ্রাম একটা খ্রিস্টান রাষ্ট্রে পরিণত হবে।
এটা আমি আজকে বলতেছি, যদি বাংলাদেশে যেগুলো এখন চলতেছে ষড়যন্ত্র, এটা যদি বাস্তবায়ন হয় তারপরে বুঝবেন। হুজুর ছোট মানুষ বলছিল একসময়, আমি মরে গেলেও আপনারা অন্তত পক্ষে ভিডিও দেখে জেনে নেবেন, অনেক হুজুর ভালো ভালো বাংলাদেশের স্কলার, ওনারাও কিন্তু এই কথা বলতেছে, ভালো ভালো জ্ঞানী যারা দেশপ্রেমিক তারাও বলতেছে। এখন বাকিটা আপনি আমি, সিয়ারের লোভ নাই তো, সেই জন্য বলতেছি। যাদের সিয়ারের লোভ আছে এরা গালের মধ্যে তালা মারি রাখছে। কি রাখছে? কিনলে সিয়ার, ওই কি ও বাজরে বাজে সিয়ার মরা কি হয়ে যায় বাংলাদেশে, জিন্দা হয়ে যায় সিয়ার ভ্যালি। কি হয়ে যায়? এমনি এতদিন নড়াচড়া করতে পারতেছে না, সিঙ্গাপুর আমেরিকা নিয়ে যেতে চিন্তা ভাবনা ছিল, যাইতে পারতেছে না। এই যে বর্তমানে আমাদের দেশে দেখবেন, যখন ক্ষমতায় ছিল তখন কি হৃষ্টপুষ্ট ছিল, আর এখন সিয়ার নাই, মনে হয় যেন কালকে মরে যাবে, কালকে কি মরে যাবে। আর যারা মরে যাবার অবস্থা হয়েছিল, ওরে সিয়ারের পাওয়ার, কি ডাক্তার, কি মাউন্ট এলিজাবেথ, কি কানাডা, কি আমেরিকা, কি সিঙ্গাপুর, কি মাদ্রাস, কোনো দেশে ডাক্তাররা এত সুন্দর চিকিৎসা দিতে পারবে না যেটা বাংলাদেশের ক্ষমতা সিয়ারে পারে। এই হলো আমাদের বর্তমান বাংলাদেশের নমুনা। এই জন্য আমার সিয়ারের লোভ নাই তো, আমার থেকে বলতেও কি নাই, আর আমার আল্লাহর রহমতে মরার ভয়ও নাই, কারণ আমার থেকে কেউ একটা কর্জ পাবে না। আমি মরে গেলে আল্লাহরে বলতে পারবো, আল্লাহ তোর ইবাদত হয়তো কম করছি, বেশি করছি, কিন্তু মানুষের হক কোনোদিন কি করি নাই, নষ্ট করি নাই। শাস্তি দিলেও তুই, তবে সার্টিফিকেট একটা নিয়ে আসছি, অন্তত পক্ষে মুস্তফার গোলাম করেছি, দালালি করি নি। কি করি নি? দালালি করি নি। দিন ধর্মকে যতটুকু পেরেছি, ছোট মানুষ স্বল্প জ্ঞানী মানুষকে সঠিক কথা বলার চেষ্টা করেছি। এটা আমার কোর্টের হয়তো আমাদের প্রতি নজর আছে বলে। আমি যেটা বলতে চাচ্ছি, কোরআনের আয়াত, মৃত্যু তো হবে ভাই, মৃত্যু তো হবে। আইনামা তাকুন, আপনি আমাকে জেলখানায় মারলেও মারতে পারেন, এখান থেকে ধরে নিয়ে গিয়েও মারতে পারেন, পথের মধ্যে গুলি করতে পারেন, গাড়ি চাপা দিয়েও মারতে পারেন, আবার আমি যে এখানে দাঁড়িয়ে আছি এখানেও আমাকে কি করে ফেলতে পারেন আপনি। এটা তো সমনি মসজিদের কোনো ব্যাপারই না। ইরানের এত সুরম্য প্রাসাদ, এত গোয়েন্দা সংস্থার এত নজরদারির ভিতরে ওদের যে গোয়েন্দা প্রধান ছিল, ওদের যে সেনা প্রধান ছিল, এদের যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান ছিল, সবগুলো এক জায়গায় মিটিং করতেছে, ওই অবস্থায় বোমা ফেলে তাদেরকে কি করা হবে, মেরে ফেলা হবে। এত নিরাপত্তার ভিতরে তো আমার এখানে তো কোনো নিরাপত্তা নেই, পুলিশও নেই, আর্মিও নেই। উল্টা এখানে হয়তো এখানে ডিজিএফআই আছে, ডিবি আছে, এনএসআই আছে, এরা আছে, ওরা শুনতেছে আমার কথা। জুমার পর আমাকে বলতে পারে, বুঝো চলেন বড়ডেকের ভাত খাইবার লাগে, আমি রেডি ভাই। আমি বলতেছি আমি রেডি, অলওয়েজ রেডি। কিন্তু আমার দেশ দিন ইসলাম যদি আমার দেশের বিন্দুমাত্র স্বার্থপূর্ণ হয়, সেটা আপনি ফিরসাদ হন, আপনি প্রধানমন্ত্রী হন, আমি কোরআন হাদিসের আলোকে বলব, সোজা কথা। এটা আমার মিম্বরের দায়িত্ব, এটা আমার কি মিম্বরের দায়িত্ব। আমি কোনো কারো দাঁড়ানি করার জন্য মিম্বরে দাঁড়াইনি। আমার মৃত্যু আসবে, এটা আমি স্বীকার করি, যে কোনো মুহূর্তে হতে পারে, এখনো হইতে পারে। শুধু আল্লাহকে এতটুকু বলি, মৃত্যুর সময় অন্তত পক্ষে কালেমাটা আর মুস্তফার চেহারাটা, এই দুই জিনিস ছাড়া আমার আর চাওয়া কিছু সোজা কথা। তো আমি যেটা বলতে চাচ্ছি, মৃত্যু সবার অবধারিত, তবে এমন অবস্থায় যেন মৃত্যু না আসে যে মৃত্যুর সময় মানুষ বলবে এই অবস্থায় মারা গেছে, নিশ্চয়ই কোনো কি ছিল, এমন কোনো গুনাহ করছে তার কারণে কি এই অবস্থায় মৃত্যু হয়েছে। আল্লাহ যেন এই ধরনের এই ইজ্জতের মৃত্যু থেকে আল্লাহ হেফাজত করে। আমি আপনাদেরকে মৃত্যুর একটা ঘটনা বলি। আইনামা তাকুনু ইউদরিকুমুল মউত, আবার মৃত্যুর পরেও আল্লাহ বান্দার থেকে খেদমত নিতে, জীবিতরা যেটা করতে পারে না, মৃত ব্যক্তির দিয়েও আল্লাহ সে খেদমত করাইতে পারে। একটু খেয়াল করলে বুঝবেন, আপনার আশপাশে নমুনা আছে কেমন করে পারে। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এই আয়াত, এটার আইনামা তাকুনু ইউদরিকুমুল মউত, যেখানে যে অবস্থায় যেখানেই থাকো না কেন, যত বড় সুরম্য প্রাসাদের ভিতরে নিরাপত্তার বলয়ের মধ্যে থাকো না কেন, তোমার মৃত্যু হবে। এই ঘটনার উনি তাহকিক করতে গিয়ে হযরতে মুজাহিদ তাবি, যিনি আফদালুত তাবি,
তো ওনার থেকে একটা ঘটনা উনি নকল করেছেন তাফসীরে ইবনে কাসীরের মধ্যে, আল্লামা ইবনে কাসীর। ওখানে বলছেন একজন মহিলার প্রসব বেদনা উঠল। তখন মহিলাটা প্রসব বেদনায় কাতরাচ্ছে, ঘরে ওনার স্বামী নাই। এমন অবস্থার মধ্যে ওনার ঘরে একজন চাকর ছিল। তখন ওই মেয়েটা প্রসব বেদনার পরে একটা মেয়ে কন্যা সন্তান জন্ম দিল। তখন বাচ্চা, আপনারা জানেন, বাচ্চা হওয়ার পরে ডাক্তাররা বর্তমানে অক্সিজেনের ব্যবস্থা করে, ঠান্ডা থেকে দূরে রাখতে বলে, হালকা উষ্ণ কাঁথা দিয়ে হোক অন্য কিছু দিয়ে হোক কী করে রাখতে বলে, ডেকে রাখতে বলে যেন ঠান্ডা না লাগে, এবং অক্সিজেনের ব্যবস্থা করে বর্তমান বিজ্ঞান। কিন্তু হাদিস করলে দেখবেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ঘটনা, এই ঘটনাটার একটা নকল হচ্ছে এখানে। তখন ওই মহিলা সন্তান জন্ম দেওয়ার পরে বলছে, চাকরকে বলছে, যাও কোথাও একটু আগুন পাও কিনা দেখো, একটু গরম ছেঁক দেওয়া দরকার, আগুন পাও কিনা দেখো। ওই চাকরটা বের হয়েছে রাত্রের বেলা, কদ্দুর গিয়ে এক দেখতেছে দুয়ারের মধ্যে একজন ব্যক্তি বসে আছে, তার কাছে কিছু আগুন আছে, আগুন সামনে নিয়ে এসে বসে আছে। তখন এই চাকরটা গিয়ে বলতেছে, আমার মুনিবা একটা কন্যা সন্তান জন্ম দিয়েছে, না একটা সন্তান জন্ম দিয়েছে, আপনি একটু আমাকে আগুন দেন। তখন ওই লোকটা জিজ্ঞেস করতেছে, ছেলে না মেয়ে? ভালো করে খেয়াল করো, গভীর নাম, ছেলে না মেয়ে? তখন চাকর বলল, কন্যা সন্তান, মেয়ে হয়েছে। তখন উনি আগুনটা দিতে দিতে বলল, ধরো আগুন নাও, আমার থেকে একটা কথা শুনে নাও, সেটা হচ্ছে যেই মেয়েটা জন্ম নিয়েছে এই মেয়েটা 100টা পুরুষের সাথে ব্যভিচার করবে। কয়টা? 100 জন পুরুষের সাথে কি করবে? ব্যভিচার করবে। এবং সবশেষে এর মৃত্যু হবে একটা মাকড়সার হালকা আঘাতে। কিসের আঘাতে? মাকড়সা। ঘরে আছে তো? মাকড়সার হালকা আঘাতেই এই মেয়ের মৃত্যু হবে। তখন ওই চাকর এই কথা শোনার পরে সে কি করলো, আগুনটা ফেলে দিয়ে একটা ছুরি নিয়ে এসে ঘরের মধ্যে মুনিবা, ওনার যে মালিক ছিল, যে সন্তানটাকে নিচে রাখছে, সে এসে মেয়েটাকে এভাবে নাভি দিয়ে ছুরি ঢুকিয়ে পুরো সিনা কি করে ফেলেছে, ভাগ করে ফেলেছে। তার মানে সে মনে করছে সে কি হয়ে গেছে, মারা গেছে। মেয়েরে মানুষের ভয়ে রাতে রাতে কি হয়ে গেছে, পালাই গেছে এবং দেশ ছেড়ে চলে গেছে। এই অবস্থার মধ্যে আমাদের দেশেও মানুষকে না মারলেও টিয়া বৈশালে রাত্রে চলে গেছে, এরকম ঘটনাও আছে। তখন ওই মুনিবা চাকরের এই কাণ্ড দেখে তারে বললাম, আগুন আনতে, উল্টা আগুন না আনি আমার এই ফুটফুটে এত সুন্দর মেয়েটাকে সে ছুরি দিয়ে মেরে ফেলল। কিন্তু রাখে আল্লাহ মারে কে? যারা এইভাবে ছুরি দিয়ে এইভাবে আঘাত করে পুরো শরীর এতটুকু পর্যন্ত রক্তে এইভাবে লাল করে ফেললো, ওই মহিলা তাড়াতাড়ি করে ওই রাত্রিতে ওনাদের পাশে যে ডাক্তার ছিল তার কাছে গিয়ে ব্যান্ডেজ করিয়ে তাকে কি করে ফেলল, সেলাই করে দিল। মাসুম বাচ্চা সেলাই করল, আল্লাহ কি হুকুম বেঁচে গেল। মুসা আলাইহিস সালামকে তার মা কোথায় ঢুকে দিয়েছিল, সিন্ধুকের ভিতরে ভাসায় দিয়েছিল কোথায়। আর যখন ফেরাউনের বাহিনী যখন আওয়াজ জন্ম হলো, ফেরাউনের বাহিনী যখন ঘরের চারিদিকে পাহারা দিচ্ছিল, যখন শুনলো হালকা আওয়াজ হয়েছে, সাথে সাথে ঘরে ঢুকে গেল। ওই অবস্থার মধ্যে হযরত মুসা আলাইহিস সালামের মা চিন্তা করলো বাঁচাতে তো হবে, তাড়াতাড়ি করে চুলার মধ্যে কি করে দিল। তারপরও কে বাঁচাইছে? কে? নদীর মধ্যে বাক্সের মধ্যে ভাসাইয়া দিল। ছোট্ট মাসুম বাচ্চা, দুধের শিশু ভাসাইয়া দিল, বাঁচাইয়া দিল কে? আল্লাহ চাইলে পারে। আবার সুস্থ সন্তান জন্ম নিল, কান্নাকাটি করলো, সবার সাথে হাসাহাসি করলো, 2 মিনিট পরে মারা গেল। মৃত্যুর মালিককে চাইলে তিনি পারেন। পরীক্ষা। তখন ওই মুনিবা মেয়ের চিকিৎসা করাইয়া মেয়েকে ভালো হলো। আর ওই যে চাকর মারলো, সে মনে করলো মেয়েটা কি হয়ে গেছে, মারা গেছে, কালকে তার ফাঁসি হবে, সেই জন্য ভয়ে দেশ ছেড়ে পালাই গেল। দীর্ঘ সময় পর, প্রায় 20-21 বছর পরে সে ওই দেশ থেকে আবার নিজ দেশে আসলো। কি খেলা দেখেন। আসার পরে তখন
একজন মুরব্বী মহিলার কাছে ওই এলাকায় আসলো, যেখানে তার বাড়ি ছিল সেখানে আসলো। মহিলা একটাকে বললো, আমাদের দেশে দাদি নানি থাকলে বলে একটা মেয়ে দেখো। কি দেখো? মেয়ে দেখো। এখন মোটামুটি চাকর নেই, পয়সাওয়ালা হয়েছে, অনেক পয়সার টাকা পয়সার মালিক হয়েছে, শিল্পপতি মানুষ, তো মেয়ে দেখতেছে। তখন দেখতে দেখতে ওই মহিলা বলে যে খুব সুন্দর হইতে হবে, টাকা পয়সা না থাকলে সমস্যা নেই, কী লাগবে, খুবই সুন্দরী হইতে হবে। আমাদের দেশে এখন তো বংশ দেখে না, হ্যাঁ, মোটামুটি কি একটু মডার্ন হইলেই হবে, মডার্ন হইলে হবে, এটা দেখে, ধর্ম দেখে না। অথচ আল্লাহ নবী বলছেন বিয়ে করতে গেলে কয়টা জিনিস দেখো? 4টা জিনিস দেখো। তার মধ্যে অন্যতম জিনিস দেখবা ধর্ম, ধার্মিকতা। বংশের ধার্মিকতা কেমন, মেয়েটার ধার্মিকতা কেন, ওইটাকে কি দিবা, বেশি প্রাধান্য দিবা। এখন দেখে যে স্ট্যান্ডার্ড মাস্টার ডিগ্রি আসে, ধর্ম দেখে না। আলহামদুলিল্লাহ আমাদের দেশে এমনও আছে যারা ধর্মও মানে, আলহামদুলিল্লাহ মাস্টার ডিগ্রি পাস করছে, ডাক্তারিও করতেছে, এরকম অনেক মহিলা, অনেক পরিবার আছে, আমি জানি। কিন্তু কিছু কিছু এমন অবস্থা, বংশ প্রতিদিন দেখবেন ডিভোর্স হচ্ছে, প্রতিদিন কোর্ট বিল্ডিং যান, প্রতিদিন ডিভোর্স হচ্ছে। কারণ কি দেখে নেয়? 1 নম্বরে কুফু দেখে নেয়, সমতা, ধার্মিকতা দেখে নেয়। এগুলো না দেখার কারণে সুন্দর দেখে ট্যাম, ইতে 2 বেতন এসি, ইতে কিন্তু 5 পাস 8 পাস, বিয়ে করছে ডিগ্রি পাস নেই, স্ট্যান্ডার্ড নেই। 2 দিন পরে বিয়ে কি হয়ে গেছে, লাগিয়ে গেছে, টাকা দেখে বিয়ে গেছে। তো এগুলো না, টাকা দেখবেন এটা পরে সমতার জন্য, কিন্তু আপনি দেখবেন আগে ধার্মিকতা, বংশ, তারপরে দেখবেন মেয়েটার সৌন্দর্য দেখবেন, জামা দিয়ে সৌন্দর্য দেখবেন আপনার সাথে, কারণ আপনার চোখ যেন অন্যদিকে না যায়। এখন বিয়ে করে যে এটা রাখি, সে আরেক জায়গায় ঘুরে, আরেক জায়গায়, নাউজুবিল্লাহ বলেন, বেশি না কম? হ্যাঁ, ঘরে শান্তি, এই জন্য বাইরে শান্তি খোঁজে, বাইরে কি খোঁজে? শান্তি খোঁজে। এগুলো হচ্ছে হারাম জিনিসের মধ্যে শান্তি আছে নাকি? হারাম জিনিস শান্তি আছে? হালালটাকে বাদ দিয়ে হারামের দিকে হাত বাড়াইছে। ক্ষণিকের জন্য মনে হচ্ছে খুবই ভালো হবে এটা। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি, ওই মহিলা দেখাই দিল, বলে যে এই এলাকার মধ্যে সবচেয়ে সুন্দরী, এক কথায় যদি মেডেল দেওয়া যায়, এরকম একটা মহিলা আছে এই ঘরে। আচ্ছা, তখন শুনলো, আগে পিছিয়ে যাচাই করে নাই, সুন্দরীতে দেখে, মেয়েটাকে দেখে কি হয়ে গেছে, পাগল হয়ে গেছে। কে কি সেটা জিজ্ঞেস করে না, বলে যে আমাকে ওনাকে কি করতে হবে, বিয়ে করতে হবে। এরকম অনেক ছেলেরা এখন বাবার কাছে কন্ডিশন দেয়, আমার থেকে মেয়েটাকে কি করতে হবে। তারপরে 2 দিন পরে ঘর, তখন মা বাবাও বলে যে তুই চাই বিয়ে করতে চাই কিনতাম। এরকম ঘটনা আছে না? এটা লেনে রূপ দেই, লাল দিয়ে হঠাৎ ফাল নামাইছ। মেয়েটাকে বিয়ে করার সময় পছন্দ করেন, দেখেন বংশ পরিচয় সব কিছু আপনার পরিবারের সাথে অ্যাটাচড হয় কিনা দেখেন, তারপরে হাত মারেন। যাই হোক, বিয়ে হয়ে গেল। তো বিয়ের দিন বাসর রাত, স্বামী স্ত্রী দুজনের সুন্দর সুন্দর গল্প করতেছে। এক পর্যায়ে গিয়া বাবা মা তার সব আইডেন্টিটি যখন খুঁজতেছে, এবং সে তার দুঃখের কথাগুলো বলতেছে, চাকর আর স্বামী, মানে আমি কি ছিলাম, আল্লাহ আমাকে আজকে কি বানিয়েছেন। তখন এক পর্যায়ে বলতেছে, আমি এইরকম একটা ঘরের মধ্যে কি ছিলাম, চাকর ছিলাম। বলে তার চাকরের, আপনার মালিকের নাম কি? মালিকের নাম যখন বলল, বলে যে উনি তো আমার বাবা। এখন নড়ে চড়ে বসছে, বাসর রাতে নড়ে চড়ে বসছে। কি বলো? বলে তোমার মা, উনি তো মারা গেছে। বলে তোমার জন্মের সময় কোনো ঘটনা ঘটছিল? বলে আমি তো তখন শিশু ছিলাম, তবে আমার মা এরকম এরকম কথা আমাকে বলছে। আমার শরীরে এখনো কি আছে, দাগ আছে। স্ত্রী তখন স্বামীকে এই জায়গা দাগ, যেটা কি করছিল, সে ছুরি মারছিল মেরে ফেলার জন্য, দাগেটা এখনো কি রয়ে গেছে, শরীরে রয়ে গেছে। এটা দেখার পরে সে নড়েচড়ে বসছে। সে বলে যে তুমি আমার সাথে মিথ্যা কথা বলিও না, আমি সেদিন তোমাকে এমনি ছুরি মারি নাই, আমি তোমাদের বাসায় চাকর ছিলাম। আল্লাহর কুদরতের খেলা কি বুঝতেছি না, আমি এতদিন দেশের বাইরে ছিলাম, এখানে এসে ঘুরে ফিরে তোমাকে কি হলো। এবং আমাকে ওই দিন রাত্রে ওই ফকিরই আমাকে বলছিল ওই মেয়ের সাথে একটা চাকরের সাথে কি হলো। আমি হলাম সেই চাকর ছিলাম। তুমি আমাকে সত্য করে বলো, তুমি নিশ্চয়ই এর আগে, বিয়ের আগে 100 জন পুরুষের সাথে কি করছো। তখন এই মহিলা যখন একের পর ঘটনাগুলো বলতেছে, শরীরের চিহ্ন,
এবং মা বাবার পরিচয়, সে চাকর ছিল, ছুরি মারছে, সব যখন মিলতেছে তখন স্ত্রী বুঝে গেল যে এর সাথে মিথ্যা বলে কোনো উপায় নাই। বলে যে 100 কিনা জানি না, তবে হ্যাঁ আমি অবৈধ সম্পর্কে ছিলাম। তখন স্বামী উপরের দিকে থাকাই বলতেছে, মাবুদ তোমার লীলা খেলা বান্দার পক্ষে কোনোদিন বোঝা সম্ভব নয়, মৃত্যু এভাবেই আসতেছে। তখন বলে যে সর্বশেষ তুমি যা যা করছো, তোমার বিয়ে হয়ে গেছে, তবে তুমি এটা মনে রাখো তোমার মৃত্যু হবে একটা মাকড়সার হালকা আঘাতে। এখন মহিলা মৃত্যুর কথা যখন বলছে, আমাদের দেশে কেউ যদি বলে যে আপনার ক্যান্সার হয়েছে, উনি আর আসেনি, 50% ওই জায়গার মধ্যে কি হয়ে গেছে। হ্যাঁ, এরপরে যদি 6 মাস পরে যদি কেমো দিতে হয়, মাথার চুল ফেলে চলে যাচ্ছে, আস্তে আস্তে স্টেপ বাড়তেছে, ডায়ালিসিস চলছে, এমন অবস্থার মধ্যে সে কি আর দুনিয়াতে থাকলেও কি নাই। পরিবার পরিজনও চেষ্টা করে যায়, কিন্তু আল্লাহ যদি হায়াত না রাখেন বাঁচানোর কোনো উপায় নাই। চেষ্টা করি সন্তান হিসেবে, বাবা হিসেবে, মা হিসেবে, এটা আমাদের দায়িত্ব। তখন এই কথা যখন বলছে, মহিলা বলল আমি বাঁচতে চাই। আমি কি করতে চাই? বাঁচানোর মালিককে। বলে যে ওই দিন রাত্রের সব ঘটনায় এই পর্যন্ত হুবহু কি হয়েছে, মিলছে, এটাও আমার মনে হয় মিলবে। তখন বলে তুমি আমার জন্য এমন এক প্রাসাদ বানাও যে এই প্রাসাদের মধ্যে একটা পিঁপড়াও কি করবে না ঢুকতে। এই কথা যখন বলছে আমার মনে উঠতেছে 8 তলা বিল্ডিং একটা অফিসের মধ্যে, আগ্রাবাদে 16 তলা 14 তলা বিল্ডিং, 8 তলা বিল্ডিংয়ে গেলাম, তো দেখলাম যে চারিদিকে গ্লাস ফিটিং। আসলে মশা ঢোকার কি নেই, জায়গা নেই, শুধু বসের রুমে দরজাটা খোলার সময় আর বাঁধার সময় সারা ওখানে এসি ফিটিং, আর কোনো বাতাস ঢোকার কোনো জায়গা নাই। আচ্ছা, হুজুরে নিয়ে গেল, দোয়া করাবে। ওমা গিয়ে দেখি কিছুক্ষণ পরে এখানে ইঞ্জেকশন মারতেছে, ইঞ্জেকশন। ওমা দেখতেছি কাকু দুনিয়ার কেউ নাই, কিন্তু মশা মহোদয় এই কেমনে ঢুকে গেল। তো আমি তখন চিন্তা করতেছি, এই 8 তলার মধ্যে এইরকম সুরম্য প্রাসাদে চারিদিকে গ্লাস ফিটিং এর মধ্যে যদি তুমি এসে ইঞ্জেকশন মারতে পারো, আজরাইল তো আরো বেশি ডেঞ্জারাস। আজরাইলের জন্য কোনো ব্যাপার চিন্তা করি দেখেন তো। তখন বাসা বানাইলো স্বামী, পয়সা বলা তো বানাইলো, স্ত্রীর কথা রাখতে হবে, বানাইছে। বানানোর পরে একদিন বিল্ডিং রেডি হওয়ার পরে সেখানে গিয়ে আরামে দুজন গল্প করতেছে, সুন্দর বিল্ডিং বানাইছে, স্বামীরে কত সুন্দর সুন্দর কথা বলছে। এমন সময় দেখতেছে ঘরে ছাদের মধ্যে একটা মাকড়সা হাঁটতেছে। আল্লাহু আকবার। এটা কোনো কিচ্ছা নয়, এটা তাবেঈ সাহাবী থেকে শুনেছেন। ইমাম ইবনে কাসির, ইমাম মুজাহিদ তাবেঈ থেকে এই ঘটনা নকল করছেন এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে, মৃত্যু কিভাবে আসে। তখন এই মাকড়সাটা দেখে স্বামী বলছে, দেখছো এত কিছু করে বানাইলাম, পিঁপড়াও নাই, মশাও নাই, কিন্তু করতে গিয়ে যেন কি চলে আসছে। ও ভাই, মাকড়সা আসে নাই, আল্লাহ যে উকিলা বিকুম মালাকুল মউত, কে আসছে? মালাকুল মউত আসছে। তখন স্বামীকে বললো তুমি এখনই সেটাকে কি করে ফেলো, মেরে ফেলো। তো স্বামী সেটাকে নিয়ে তাদেরকে নিয়ে দৌড়াচ্ছে, দৌড়াচ্ছে দৌড়াতে নিচে পড়ে গেছে। মাকড়সাটা কোথায় পড়ে গেছে? নিচে পড়ে গেছে। তখন মহিলা তাড়াতাড়ি করে গিয়ে পা দিয়ে মহিলাটা মাকড়সাকে কি ধরেছে, চেপে ধরেছে। এমন সময়ের মধ্যে মাকড়সা মারা যাচ্ছে, এমন সময় মাকড়সার একটা হুল তার পায়ের মধ্যে কি হয়ে গেছে। আশ্চর্যের বিষয় হলো মাকড়সাটা কোথায় গেছে আল্লাহ জানে। পরের দিন থেকে মহিলার গায়ের মধ্যে প্রচন্ড জ্বর। এমন সময় ডাক্তার আনলো, হাকিম আনলো, অনেক কিছু করলো, কিন্তু কেউ রোগ ধরতে পারতেছে না। তখন স্বামী স্ত্রীর মৃত্যুর বিছানায় শুয়ে শুয়ে বলছে, পাশে বসে বলছে, বলছিলাম না উনি সব লীলা খেলার মালিক, উনি দেখাচ্ছে ওনার কথায় এক বিন্দু ভুল, মিথ্যার কোনো অবকাশ নাই। তখন ওই মাকড়সার সেই বিষের আঘাত তার শরীর আস্তে আস্তে এমন অবস্থা হলো, পুরো শরীর কালো হলো, তারপরে মৃত্যুর মুখে কি পড়লো। তো আমি যেটা বলতে চাচ্ছি, আল্লাহ যেটা আপনার জন্য আমার জন্য তকদিরে কি করে রেখেছেন, লিখে রেখেছেন, এটা খণ্ডানোর কোনো সুযোগ নাই।
তবে যতক্ষণ আছেন অন্তত পক্ষে দ্বীনের জন্য, ইসলামের জন্য আপনার জীবনটাকে সবসময় রেডি রাখেন। হক কথা বলতে দ্বিধা করবেন না। দল মত যা কিছুই আছে, যে যেটাকে যেভাবে পারতেছে, কোরআন বললাম না, কোরআন উঠে যাবে। কোরআনকে নিয়ে বর্তমানে সেই ধরনের নাটক শুরু হয়েছে। আমরা গত জুমায় বলেছি, যেই পরিমাণে যে যেদিকে পারতেছে কোরআনকে কি করতেছে, মানে ব্যবসার পণ্য, মানে বোর্ডের পণ্য বানিয়ে ফেলছে। এমন একটা সময় আসবে কোরআন নিজে কি হয়ে যাবে, উঠে যাবে। এটা কিয়ামতের আলামত। তো আমি আপনাদেরকে আরেকটি আয়াত তেলাওয়াত করেছি, যে মহিলার কথাটা বলছিলাম। এই যে ষড়যন্ত্রের বীজ বোনা হচ্ছে, কদিন পরে ভারতের মধ্যে এইরকম কথা বলে বলে অসংখ্য মসজিদ কি করে দেওয়া হয়েছে। অনেক মাদ্রাসা, হাজার হাজার, আসাম, উড়িষ্যা, বিহারে, লখনৌতে, গুজরাটে শত শত মাদ্রাসা, আজকের থেকে 400-300 বছর আগের মাদ্রাসা, দলিল নাই বলে, দস্তাবেজ নাই বলে কি করে দেওয়া হয়েছে। এই কথাটা বাংলাদেশেও বর্তমানে উদয় হয়েছে। না জানি কখন কি হয়, শুধু এতটুকু বলছি, জানার দরকার আছে আমাদের। মসজিদ নাকি 90% অবৈধ জায়গার উপরে। আচ্ছা, এই জমিনের মালিক কে? আমার আশ্চর্য লাগে, বাংলাদেশের মধ্যে কোন একটা চেয়ারে বসলেই তাদের ভাব কথাটা এমন কেন হয়। বাংলাদেশের মধ্যে একজন ধর্ম উপদেষ্টা, উনিও বলতেছেন এই উপমহাদেশ দীর্ঘদিন শাসন করেছে বৌদ্ধরা। বৌদ্ধদের একটা অনুষ্ঠানে গিয়ে বলতেছে কি করেছে, এই বৌদ্ধরাই শান্তিপ্রিয়, বৌদ্ধরাই কি করেছে, শাসন করেছে। তো আপনি এটা দেখেছেন এর আগে জুলকারনাইন বাদশাহ পুরো বিশ্ব শাসন করছে, এটা দেখেননি? সুলাইমান আলাইহিস সালাম পুরো বিশ্ব শাসন করছে, সেটা দেখেননি? মুসলমানরা শাসন করছে, এগুলো দেখেননি? এত প্রীতি কেন বেড়ে যায়? ওই সিয়াম শব্দ কিসের? আমাদের দেশের ছেলেরা উল্টা পাল্টা বললে আমরা কি বলি? যখন টিনেজ হয়, টিনেজারে যখন প্রবেশ করে, 16-17 বছর 15 বছর হয়, উল্টা পাল্টা কিছু আচরণ করে, তখন আমরা কি বলি? তোর বয়সের দোষ, কিসের দোষ? বয়সের দোষ। এখন দেখতেছি সিয়ারে বসলেই মানে এত প্রীতি, এত আলগা প্রীতি বেড়ে যায়। এমনি কিন্তু ধর্মের জন্য কোরবান হয়ে যাচ্ছে, দেশ নিয়ে যাচ্ছে, আন্দোলন করতে করতে দেশ উল্টে ফেলতেছে। কিন্তু যখন সিয়ারে বসে, ওমা একই কথা ওনারাও বলে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি যেটা বলছি, আমার নবী বলছেন আমাকে 5টা স্পেশাল জিনিস দেওয়া হয়েছে। কয়টা? 5টা, যা আগে কোনো নবীকে দেওয়া। এই স্পেশাল 5টা জিনিসের মধ্যে একটা হলো উতিতু জাওয়ামিয়াল কালাম। জাওয়ামিয়াল কালিম মানে আমাকে এমন আল্লাহ এমন গুণ দিয়েছেন, অন্যান্য নবীরা যা বলেছেন আল্লাহ আমার একটা কথার মধ্যে সমস্ত নবীদের কথা এনে দিয়েছেন। অনেক হুজুর ওয়াজ করে, এক লাইনকে পুরো দিন 3 ঘন্টা ওয়াজ করে ফেলছে, আর এক হুজুরে 5 মিনিটের মধ্যে কথাটাকে কি করে ফেলছে, প্যাকেটিং করে ফেলছে। এই গুণটা ছিল আমাদের খতিব বাঙ্গাল জালালউদ্দিন আল কাদের রহমতুল্লাহের কাছে। সারাদিন হুজুররা যা বক্তব্য, বক্তা কোরআন হাদিস পেশ করছে, হুজুর লাস্টের সভাপতির বক্তব্য দিতে এটা 5 মিনিটের ভিতরে সবার কথা ওই ওনার 5 মিনিটের বক্তব্যের মধ্যে নিয়ে আসছে। এটা মুস্তফার একটা দয়া। আমার নবী বলছেন আমাকে আল্লাহ এমন জাওয়ামিল কালিম দান করেছেন, আমি সমস্ত নবীদের কথা কোরআনের মধ্যে সমস্ত আসমানি কিতাব যেভাবে ডাউনলোড করে দেওয়া হয়েছে, সমস্ত নবীদের সব কিছু আমি মুস্তফার সিনের মধ্যে দেওয়া হয়েছে। এটা হলো 1 নম্বরে। 2 নম্বরে আমাকে রব দান করা হয়েছে। রব মানে হচ্ছে মুসলমানের সংখ্যা কম, আবু জেহেলকে দেখলে কাফেররা পর্যন্ত কাঁদে, কাফে। ব্যবসায়ীদের সাথে ধোঁকাবাজি করে, চাঁদাবাজি করত, সাইতে আসলে দূর দূর করে মারি তারাই দিত। এই ঘটনা বাংলাদেশে আছে না? তাহলে আবু জেহেল এখনো, এই আবু জেহেলের দেখে মানে ওদের সাথে ব্যবসা করতো, সে বিট্রেই করতো, দাগাবাজি করতো, তার কাছে সাইতেও যাইত না। তো এরকম একজন ব্যবসায়ী কোথাও গিয়ে যখন বিচার পাইল না, আমার নবীর কাছে আসলো দুপুরবেলা, ঠিক দুপুরে। আল্লাহ রসুল তখন আরাম করছেন। আপনারা জানেন আল্লাহ রসুলের আরাম আমাদের ইবাদতের চাইতে অনেক বেশি উত্তম। এই জন্য অনুমতি ছাড়া আমার নবীর ঘরে জিবরিল আমিনও ঢুকতে পারত না। জিবরিল আমিনও, দুনিয়ার মানুষ তো দূরের কথা, জিবরিল আমিনও ঢুকা নিষেধ ছিল মুস্তফার দরবারিটা। তখন এই ভোর দুপুরে
আল্লাহ রসুল যখন আরাম করছেন, গায়ের মধ্যে আল্লাহ রসুলের চাদর হাত ছিল হাত ছিল না, এমন সময় ঘরের দরক আওয়াজ হল। তখন আল্লাহ রসুল উঠলেন, উঠে দেখতেছে একজন লোক দরজায় দাঁড়িয়ে আছে। তখন বলতেছে, আপনি হঠাৎ কে? বলে, আমি অমুক জায়গার ব্যবসায়ী, আবু জাহিলের সাথে আমার একটা কি হয়েছে, ব্যবসায়িক লেনদেন ছিল, দীর্ঘদিন আমার টাকাগুলো আমাকে দিবে 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 করে ভরাচ্ছে, উল্টে ধমক দিচ্ছে। আমার রসুল বললেন, আপনি হাকিমদের কাছে বা এলাকার, বলে যে উনি তো সর্দার, কার কাছে যাবো, উনি তো সর্দার। তখন আল্লাহ রসুল কি করলেন, চাদরটাকে এভাবে জড়ালেন। এই দুপুরে বের হয়ে যাচ্ছেন, সিদ্দিক আকবর থাকাই আছে, ওনার তো ঘুম নাই, রসুল যেদিকে যায় সিদ্দিক আকবর সেদিকে দেখতেছে। রসুল বের হয়েছে ঠিক দুপুরে, তাও আবার একটা লোক যাকে চিনে না, কোথাকার লোক। সিদ্দিক আকবর দৌড়ে আসলেন, বলে, ইয়া রাসূলুল্লাহ কোথায় যাচ্ছেন? বলে, আবু জাহেলের কাছে। সিদ্দিক আকবর হার্ট বিট বেরিয়েছে। কি বলেন, এই ভর দুপুরে আপনি আবু জাহেলের বাড়িতে একা? এটা তো ষড়যন্ত্রও হইতে পারে, এরকম ডেকে নিয়ে মেরে ফেলছে, ঘটনা বাংলাদেশে আছে না নাই? রাত্রে চা খাইতে, আপনি একটু আমাদের এখানে চা খাইতে আসেন বলে ডেকে নিয়ে, তারপরে একদিন ঘুম হয়ে গেছে, এরকম ঘটনা। এখন সিদ্দিক আকবর বলছে, ইয়া রাসূলুল্লাহ না, আপনি প্রয়োজনে আবু জাহেলকে আমি গিয়ে ডেকে আনতেছি। তখন বলে যে না, আমাকে এটার ন্যায় বিচার করতেই হবে। তখন আমার রসুল সিদ্দিক আকবর পিছনে পিছনে আর কিছু না বলে পিছনে পিছনে রওনা আছে। পথের মধ্যে হযরতে বেলাল বলতেছে, এরা তো এই সময়ের মধ্যে কোথায় যাচ্ছে? হযরতে বেলালও পিছনে রওনা আছে, কারণ তারা বলতেছে প্রয়োজনে জীবনেটা নবীর জন্য কি হয়ে যাবে, আমার নবীর গায়ে যেন কোনো আঘাত। গেলেন আবু জাহেলের ঘরের দরজায়, এতেও ঘুমাচ্ছে, তো সাত মানুষ, বস হলে তো ডাকতেও সমস্যা, কিন্তু আল্লাহ রসুলের জন্য কোনো সমস্যা না। ঘরের টোকা দিয়েছেন, আবু জাহেল আমার নবীকে দেখে মানি কি দেখছে না কি দেখছে, এই টাইমে উনি আমার ঘরে, তাও আবার সাহস করে, এত সাহস। পাশে দেখতেছে ওই যে পাওনাদার, পাওনাদারা যখন দেখছে বুঝতে পারছে ঘটনা ফেসকেছে। আবার সে বলতেছে, আমার মতো লাট বাহাদুরের কাছে নিয়ে আসছে মোহাম্মদের মতো ব্যক্তিরে, আমার থেকে টাকা নিত। আচ্ছা, এরকম শিয়ানা বাগনি বাংলাদেশে আছে না? আচ্ছা, এখনো আছে। পাওয়ার দেখায় যে আছে না? ক্ষমতার পাওয়ার দেখায় যে, প্রশাসনের ফোন দিয়ে ভয় দেখায় যে আছে না? এতে মনে করতেছে এখন সবাই ডাক দিলে মোহাম্মদের এখানেই আজকে কি শেষ, খেলা শেষ, খোদায় হলে তোর খেলা শুরু হয় না। তারপরে এখন বলছে গড়িমসি শুরু করছে, বলে যে ওনার থেকে টাকা নিছেন? বল নিচ্ছি। লেনদেন আছে? আছে। তো টাকাগুলো কদিন হয়েছে? দেওয়ার কথা কখন? দিচ্ছেন না কেন? বলে দিব। বলে দিচ্ছি, এখন দিবেন? আল্লাহ রাসূল বলছে কি দিবেন? এখন দিবেন। আমি দ্বিতীয়বার আসবো না, এখন দিবেন। এখন আবু জাহেলের ভিতরে কম্পন, ঘামতেছে সে। এখন সিদ্দিক আকবর আর হযরতে বেলাল বলতেছে, ও মা, আমরা যেটা ভয় করছিলাম উল্টা তো দেখতেছি হ্যাঁ কাঁপতেছে। তখন আবু জাহেল ঘর থেকে টাকা আনি ওই ব্যবসায়ীরা কি করে দিছে, বুঝাই দিছে। ওই ব্যবসায়ী খুব খুশি, এতদিন যেটা সবার কাছে ধর্ণা দিয়ে পাই নাই, আজকে ওনাকে ধরে কি করে ফেললাম, আমার কাজ শেষ। এখন সে তো মহাকৃতজ্ঞ। এখন আবু জাহেলের বউ কিন্তু ভিতর থেকে কাণ্ড কারখানা সব দেখতেছে, এই ভর দুপুরের কাণ্ড নিয়ে চলে গেলেন। চলে যাওয়ার পরে আবু জাহেল ঘরের দরজা বন্ধ করলো, ঘামতেছে। স্ত্রী মুছে টুসি দিয়ে জিজ্ঞেস করতেছে, তুমি এই মোহাম্মদের পুরো বাহিনীকে ভয় করো না, তুমি আজকে মোহাম্মদকে এত ভয় করলা? এতদিন তোমার কাছে লোকটা আসলে দিলা না, আজকে কেন যা যা বলতেছে তাই করতেছো? আমাদের দেশে এখন একটা কি বাইরে ছিল, কি একটা মেডিসিন বাইরে ছিল বলে, শুকাই দিলে কি হয়ে যায়, মোটামুটি কি যা খুঁজে ঘর পর্যন্ত নিয়ে যায়, ঘরের থেকে চাবি নিয়ে ঘরের স্বর্ণালঙ্কার পর্যন্ত কি করে দিচ্ছে। অনেকে এখন এটা কি করতেছে, অ্যাডভার্টাইজ করতেছে। বিভিন্ন পুলিশের একজন কর্মকর্তাও দেখতেছে এই বিষয়ে খুব সচেতনার মতো বারবার পোস্ট দিচ্ছে। এরকম একটা নাকি কাগজ এমনি করে টুকা দিলে নাকি কি মোটামুটি, ও শয়তানের নিঃশ্বাস, ও রে মা রে মা, কিসের নিঃশ্বাস? শয়তানের নিঃশ্বাস। মানুষ আচ্ছা, শয়তান এটা জিন না মানুষ? হ্যাঁ, তার মানে বোঝা যাচ্ছে শয়তান শুধু জিন নয়, মানুষও শয়তানের। যদিও আল্লাহ বলছেন ওয়াশায়াতিনা কুল্লা বান্নাইন ওয়া গাওয়াস, মূলত শয়তানকে জিন। শয়তান কি? জিন। কিন্তু এই খেলাফত এখন দিছে কারে? এখন শয়তানের নিঃশ্বাস নিচ্ছে বলে, শয়তানের নিঃশ্বাস নিতে এটা বুঝলাম যে এখন এই নিঃশ্বাস নিয়ে আল্লাহ রসুলকে দেওয়া হয়েছে রোগ, আর আমরা যারা শয়তান আছি এদেরকে দেওয়া হয়েছে কি? নিঃশ্বাস।
এটা নাকি টোকা দিলে কাজ শেষ, মোটামুটি তারে পকেটে যা আছে প্যান্ট শুদ্ধ খুলি, পাঞ্জাবি শুদ্ধ খুলি দিয়ে ফেলছে, এরকম ভিডিও বাইরেছে, দেখছেন না? এরকম ঘটনা বাংলাদেশে হচ্ছে। এটা বৈচিত্র্যপূর্ণ দেশ আসলে, কখন কি হয় কি ঘটে আল্লাহ মাহবুদি ভালো জানে। তো এখন তখন আল্লাহ রসুল আবু জাহেলের স্ত্রী জিজ্ঞেস করতেছে, তুমি এরকম ঘটনা কেমনি করলাম? যা যা বলতেছে তাই করে দিচ্ছ। বলে, আমি যা দেখছি সেটা তুমি তা দেখলে তুমি আরো বেশি দিতে, ঘর শুদ্ধ দিয়ে গেল। বলে, কি দেখছো? বলে, আমি যখন মনে মনে চিন্তা করলাম যে মোহাম্মদকে দিব তো দূরের কথা, উল্টা আক্রমণ করব, তখন দেখতেছি ওনার দুই পাশে দুই ভাগ এমন ভাবে দাঁড়িয়েছে, আমি যদি আর একটু দেরি করতাম আমার মনে হয় এমন থাপ্পড় দিত, তোমার জামাইরে এতক্ষণ গাম মুছতেছো না, খবরে দেওয়া হয়েছে। আল্লাহ রসুল বলছেন, কাফেরদের অন্তরে আমি নবীর এরকম কি দেওয়া হয়েছে, ভয়। আমি নবী এখানে আছি 1 মাসের দূরত্বে, যে শাসকের কাছে আমি চিঠি পাঠিয়েছি, মসিরাতা শাহরিন, এখান থেকে চিঠি পাঠিয়েছি, আমি নবীর নাম শোনার সাথে সাথেই তারা যদি বেয়াদবিমূলক অন্তরে কোনো কিছু থাকে, সাথে সাথে কম্পন সৃষ্টি হয়ে যায়। এটা আল্লাহ আমি নবীকে দিয়েছি। এই জন্য সুন্নি আলেম ওলামারা হোসাইন কারবালার ময়দানে 22,000-এর সামনে যেই হুমকি দিয়েছিল, এটা হচ্ছে মুস্তফার সে রবের ফয়জত। এই জন্য সুন্নি আলেম ওলামারা জীবনের ডরায় না। যদিও অনেকে ট্যাগ লাগায়, দালালি ট্যাগ লাগায়, কিন্তু দালালি কি করছে, কে করছে, সব আমরা দেখতেছি ইতিহাস। এখন কি চলতেছে নাটক, সেটাও আমরা দেখতেছি। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তার মধ্যে 3 নম্বর আজকে আমার যেটা বিষয়, সেটা হচ্ছে আল্লাহ নবী বলছেন আমাকে, কথা শেষ হয়ে গেছে, মসজিদের কথাটা বলা যাবে না, আগামী জুমায় বলবো ইনশাআল্লাহ। টাইম কিন্তু বেশি হয়ে যাচ্ছে, যেহেতু আপনারা ধৈর্যের একটা বিষয় আছে। একদিন এক মুরব্বী মুসল্লি, এটা বলতেছি সঙ্গত কারণে, বলে যে হুজুর আমি 11টা বাজে মসজিদে চলে আসি। কয়টা বাজে? 11টা বাজে মসজিদে আসি। আন্তরিকতার সহিত বলছে, আলহামদুলিল্লাহ, ওনাকে হায়াত দারাজ করুক। উনি আমাকে বলছে, শুধু আপনার কথাগুলো শোনার জন্য আমি 11টা বাজে আসি, সামনে বসি। হুজুর একটু যদি আগে করে শেষ করেন, আমাদের অনেক সময় বুড়ো মানুষ তো, প্রস্রাবের ব্যাগ আছে, খিদা লাগে, তো সেই জন্য এই কথাগুলো আমার মাথায় আছে। যাই হোক, আমরা ইনশাল্লাহ মসজিদের কথা যেটা বলছে, আমার নবী বলছেন, শুধু এতটুকু হাদিসটার 3য় অংশটা বলি, সেটা হচ্ছে আমার নবী বলছেন, যা আজকে বলছেন 90% মসজিদ কোথায়? অবৈধ জায়গায়। আমার নবী বলছেন, আমি নবী দুনিয়াতে আসার সাথে সাথেই আল্লাহ পুরো জমিনকে মসজিদ বানিয়েছে। এটা আমার নবীর খুসুসিয়তের 5টি খুসুসিয়তের 3 নম্বর খুসুসিয়ত। ইনশাআল্লাহ এই বিষয়ে আগামী জুমাতে ইনশাআল্লাহ আমরা দালিলিকভাবে আলোচনা করবো। নাম জারি কেমনে হলো, মসজিদের নাম জারি, এখন যে সম্পত্তির নাম জারি করেন, এগুলো কোরআন থেকে প্রমাণিত। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।